নমস্কার বন্ধুরা, সুজাতা ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, ঢব্বাস শাকচুন্নি লাইভে বসে নিজেকে বিচারক মনে করে। ও লোককে বলবে কে ক্রিমিনাল, কে ভালো, কে সতী সাবিত্রী, ও বিচার করবে। আমি আজকের ঢব্বাস শাকচুন্নিকে বোঝাবো কাকে বিচারক বলে। হ্যাঁ রে ঢব্বাস শাকচুন্নি, তুই লাইভে বসে বলছিস টিনা ক্রিমিনাল। তুই কে রে? তুই কে টিনাকে ক্রিমিনাল বলছিস? তুই কোন অধিকারে টিনাকে ক্রিমিনাল বলছিস? কি রে ঢব্বাস শাকচুন্নি, তুই প্রমাণ করতে পারবি টিনা যে ক্রিমিনাল? তুই কি আমাদের দেশের জাজ? তুই বিচার করতে বসেছিস টিনা ক্রিমিনাল? তুই নিজে একটা বড় ক্রিমিনাল বলে লোককে কি ভাবিস যে ও ক্রিমিনাল, আমি ক্রিমিনাল বলে? একটা বুড়ি মহিলা, একটা 25 বছরের মেয়েকে ছিঁড়ে খাচ্ছিস। ক্রিমিনাল কাকে বলে বলতো? তোর মতন মহিলাকে, আর ওই যে রাস্তার কুড়ানি যে তোর পতিতা বোন আছে তাকে বলে। একটা মেয়েকে তোরা দিনের পর দিন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিস, বুঝেছিস? একেই বলে ক্রিমিনাল। আর কি বলছিস? টিনার কি বাচ্চার জন্যে, সন্তানের জন্যে মন কাঁদে না? স্বামীর সাথে মিল হতে চায় না? কি করে চাইবে বল? কি করে হবে বল টিনার তার স্বামীর সাথে, তার বাচ্চার সাথে মিল? ওই যে তোর ওই যে রাস্তার কুড়ানি পতিতা আছে আর তুই আছিস ওদের দুজনের মাঝখানে, তাই মিল হতে পারছে না, বুঝেছিস ঢব্বাস শাকচুন্নি? বসে বসে বড় বড় কথা বলিস না রে। হ্যাঁ, তুই লোককে আইনের কথা বলিস। তুই আইনের ব্যাপার বুঝিস? তুই বুঝিস? যদি বুঝতিস না তাহলে এরকম ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে নোংরামি করতিস না। প্রথম থেকে তুই এই করেছিস। ভেবে দেখ তুই কি নোংরামিটা শুরু করেছিস আজ 3-4 মাস ধরে। তুমি শুধু আইন জানো, আর কেউ জানে না, তাই না? আচ্ছা তোকে একটা কথা বলি। আচ্ছা তুই বলতো, মামাই যখন তোর মুখে লাদ মেরে এলো, মামাই কি এসে তোদের নামে কিছু বলেছিল? তোদের গ্রুপের নামে বা তোর নামে কোনো ভিডিও নামিয়েছিল? নামাইনি তো, তোদের নামে কিছু বলিও নি। কিন্তু তুই কি করলি? ওই যে ঝুলন্ত হাতি দেওর ভাতারিকে দিয়ে শিখিয়ে দিলি মামাইকে নিয়ে ভিডিও করতে, নোংরা নোংরা কথা বলতে। মামাইয়ের ভাইকে নিয়ে তার সঙ্গে শুইয়ে দিলি, ভাইয়ের সঙ্গে দিদিকে শুইয়ে দিলি, এবং তার হাজব্যান্ডকে নিয়ে, তার স্বামীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করলি। তোদের তো এইসব ছাড়া তো ভালো কথা আসবে না, না? তখন তখন মামাই তাও বেশি কিছু বলেনি, একটা দুটো তোর বিষয় বললো। তোর নামে তো অনেক কিছু ওর কাছে আছে, আমি তো সব জানি, সব দেখেছি। তুই যে বসে বসে লোককে খোঁচা মারিস, তুই ভালো মতন জানিস মামাইয়ের কাছে কি কি আছে। আর কি বলছিস? আমার নামে কেউ কেস করলে আমি খারিজ করে দিতে পারি। ও আমার ঢব্বাস শাকচুন্নি রে, কি আবদারের কথা! আমাদের দেশে আইন সবার জন্য এক, বুঝেছিস তো? তুই কোন গ্রহ থেকে এসছিস রে? তুই কোন গ্রহ থেকে এসছিস? নাকি তুই আমাদের দেশের না? তোর কোনো পরিচয়পত্র নেই, লুকিয়ে লুকিয়ে থাকিস যে আইন তোর জন্য আলাদা হবে? কিরে ঢব্বাস শাকচুন্নি, আমাদের দেশে আমাদের জন্য যা আইন আছে, তোর মতন ঢব্বাস শাকচুন্নির জন্য তাই আইন আছে, বুঝেছিস? তুমি সবার নামে কেস করবে আর তোমার নামে কোনো কেস হবে না। কি আবদার বল! তোর আবদারের আর শেষ নেই। 2 বছর ধরে চ্যানেলটা শিখেই তুলে রেখেছিলিস 400টা সাবস্ক্রাইবার নিয়ে,
আর চ্যানেলটাকে কিভাবে গ্রো করছিস, ওই নোংরা বাজাইরাগুলোর পা চাটছিস আর এসে লোককে মিথ্যে মিথ্যে ভরকাচ্ছিস, ভয় দেখাচ্ছিস। তুই কি ভেবেছিস তোকে ভয় পায় কেউ? আর তোর মিথ্যে কথাগুলো কেউ বিশ্বাস করে? হ্যাঁ, সবাই জেনে গেছে, ইউটিউবে সবাই জেনে গেছে তুই একটা ঢপবাজ বাজাইরা মহিলা, বুঝেছিস তো? আচ্ছা, ঢপবাজ শাকচুন্নি, তোর সাজগোজ দেখলে তো বোঝা যায় তুই তো সধবা। শুনেছি তোর স্বামী নাকি তোর সঙ্গে থাকে না। তুই কি তাহলে কারোর আশ্রিতা? হ্যাঁ, যার জন্যে লাইভে বসে অন্য বাড়ির মহিলাদের নোংরা কথা বলতে পারিস না রে। তুই যেরকম, তুই অন্য বাড়ির মহিলাদেরকেও সেরকম ভাবিস, তাই তো? ওই বাজারগুলো বাদ দিয়ে না হলে তুই ওই বাজারগুলোকে পছন্দ করতিস, তাদের পা চাটতিস, ওদের মতন বলেই তো তুই ওদের পা ধরে চাটিস। আচ্ছা, আমরা যেখানে গেছিলাম সেখানেও শোনা গেছে তুই অন্য ব্যাপারেও ধরা পড়েছিলিস। আচ্ছা, তুই বলছিস তোর নামে নাকি কেস হলে তুই খারিজ করে দিস। তাহলে তোর নামে যে কেসটা চলছে তা তুই খারিজ করতে পারিস নি কেন? তাহলে তুই কেন হাজিরা দিতে যাস? কিরে ঢপবাজ শাকচুন্নি, তুই তো আইন কারণ সব বুঝিস আর এসে ঢপ মারিস। তুই ঢপবাজ শাকচুন্নি, টিনার ফ্ল্যাটের নিচে গুন্ডা ফিট করে রেখেছিস। টিনা কি করে, টিনা কোথায় যায়, টিনা কি খায়, সব খোঁজ রাখার জন্য, এবং টিনার ক্ষতিও চাচ্ছিস। সেটা তো আমরা দেখেই বুঝতে পারছি। তোকে একটা তাহলে কথা বলি, শোন। তোকেও বলছি, আর তোর ওই যে রাস্তায় কুড়ানির বোন পতিতাকেও বলছি, এবং ওর মেরুদণ্ডহীন যে টিনার যে স্বামীটা ছিল তাকেও বলছি। তোদের তিনজনকে বলছি, টিনার যদি কোনো ক্ষতি হয় তুই তো সবার আগেই ফাঁসবি, তারপর ওই পতিতা আছে, আর ওই টিনার যে মেরুদণ্ডহীন যে স্বামীটা ছিল সেও ফাঁসবে। তোরা কিন্তু ফাঁসবি টিনার যদি কিছু ক্ষতি হয়, বুঝেছিস তো? ঢপবাজ শাকচুন্নি, মানুষের জীবন নিয়ে খেলতে তোরা খুব ভালো পারিস, তুই খুব ভালো পারিস। আজ এই যে টিনার সাথে যত কিছু হচ্ছে না, টিনার সাথে যত কিছু হচ্ছে, তোর ওই রাস্তায় কুড়ানি যে পতিতা বোন আর ওই যে মেরুদণ্ডহীন টিনার স্বামীটার জন্য, ওর স্বামী যদি ভালো হতো না, তাহলে ওই পতিতার মতন নোংরা মহিলার সাথে যুক্ত থাকতো না, আর তোর মতন ঢপবাজ বাজাইরা মহিলাকেও পাত্তা দিত না। আজ ওই ছেলেটা ভালো না বলে, ছেলেটা ঠিক না বলে তোরা এত পার পেয়ে গেছিস, বুঝেছিস তো? ঢপবাজ শাকচুন্নি আর পতিতাও যেন কান খুলে শুনে নাই কথাগুলো আমি বললাম। যেই বাড়িতে নিজের দিদি, নিজের মেয়ে সম্মান পায়নি, টিনা ওই বাড়িতে কী করে সম্মান পেতে পারে? সেইটা এখন পুরো আমরা বুঝতে পারছি যে একসময় টিনার ননদ কিছু ওই বাড়ির নামে বলেছিল, এখন পুরো বোঝা যাচ্ছে ওই টিনার হাজবেন্ডের ব্যবহারে পরিচয় পাওয়া যাচ্ছে যে ওরা কীরকম লোক। ওরা মোটেই ভালো মানুষ না। যদি ভালো মানুষ হতো না, একটা 25 বছরের মেয়েকে নিয়ে তোদের মতো নোংরা মহিলারা খেলতে পারতো না। আর ও যদি মেরুদণ্ডহীন যে টিনার যে হাজবেন্ডটা আছে, যদি ওর মেরুদণ্ড সোজা থাকতো, তাহলে টিনাকে এরকম বেঁচে খেত না, একদিন একটা ভয়েস শোনাতো না, বুঝেছিস? তাই কথাটা বললাম, টিনার যদি কোনো ক্ষতি হয় সেই দায় তোরা থাকবি। তুই শাকচুন্নি, টিনা তোর থেকে কতটা ছোট বয়সে, অনেক ছোট, তুই তাকে নিয়ে এমনভাবে হাত মুখ নাড়াচ্ছিস, তোকে দেখে মনে হচ্ছে তুই উন্মাদ হয়ে গেছিস, বুঝেছিস? ঢপবাজ শাকচুন্নি, তুই নোংরামি করে তোর চ্যানেলটাকে চালাচ্ছিস, মানুষের ঘর ভেঙে, মানুষের সর্বনাশ করে, মানুষের ক্ষতি করে তুই চ্যানেলটা চালাতে এসিস। আচ্ছা, তুই কি জেনে শুনে মিথ্যে বলিস, না তোর জন্মগত রোগ মিথ্যে কথা বলার, যার জন্য তোর শরীরে 17খানা প্লেট বসেছে? কিরে ঢপবাজ শাকচুন্নি, তোর তো খুব ইচ্ছা করে নাচ করতে, গান করতে, হেলাতে দুলাতে, সারাদিন তো এই করেই বেড়াস। তা চ্যানেলটাকে এইভাবে চালাতে পারছিস না? হ্যাঁ, শরীর দুলিয়ে গান করে লোকে সর্বনাশ করে চ্যানেলটা চালাচ্ছিস কেন? কিরে ঢপবাজ শাকচুন্নি, আমরাও তো চ্যানেল চালাচ্ছি, কার সর্বনাশ করে চালাচ্ছি বলতো? বলতে পারিস? তোদের মতন তোর এই নেচারের জন্য, তোর এই স্বভাবের জন্য,
তোর এই মিথ্যে কথা বলার জন্য তোর বডিতে 17খানা প্লেট বসেছে, বুঝেছিস তো? ঢপবাজ শাকচুন্নি, নাচ গান করে চ্যানেলটা চালা, কেউ বারণ করিনি, কিন্তু মিথ্যে মিথ্যে এসে কথা বলবি, মিথ্যে মিথ্যে লোকের নামে বলবি, এগুলো কিন্তু বন্ধ কর, নোংরামি করা বন্ধ কর, বুঝেছিস? আইন কিন্তু সবার জন্য, ভাবিস না তোর জন্য আলাদা আইন, আমাদের জন্য আলাদা আইন, বুঝেছিস? তোমার ওই 4 জন পার্সোনাল আছে বলে তুমি তাদের দেখিয়ে ভয় দেখাবে, ওইগুলো ভুলে যা, বুঝেছিস? আর শোন, তোকে আর একটা কথা বলি, তুই সুতোপার পিছনে লেগেছিস, সুতোপার ক্ষতি করার চেষ্টা করছিস, কিন্তু সুতোপা তোকে পাত্তা দেয় না। সুতোপা যদি তোর বিরুদ্ধে মুখ খোলে আর তোকে নিয়ে যদি ভিডিও করে, তুই ওয়াইটি ছেড়ে কোন গর্তই গিয়ে মুখ লুকাবি তুই ঠিক করতে পারবি না, বুঝেছিস? তোকে ওয়াইটিতে কেউ ভয় পায় না, বুঝেছিস তো? তুই একটা জোকার হয়ে গেছিস, তুই একটা জোকার, মাঝে মাঝে লাইভ খুলে লোককে হাসাতে আসিস, বুঝেছিস? তুই কি ভেবেছিস তোকে যে ভিড় করে দেখে মজা নেয়, বুঝেছিস তো? হাসে, তুই একটা হাসির খোরাক, বুঝেছিস? ঢপবাজ শাকচুন্নি, তুমি অনেক নোংরামি করছো, আর বাজারেগুলোকে নামিয়ে দিয়েছো। অসভ্য মহিলা একটা, নচ্ছার মহিলা একটা, নচ্ছারগিরি করার তুমি জায়গা পাওনি না, আইটিটা বেছে নিয়েছো। ঠকবাজ মহিলা, মানুষকে ঠকায়, সায়া ধোয়ায়, বাসন ধোয়ায়, পাত পা টেপায়। একটা 3 বছরের বাচ্চাকে নিয়ে, একটা শিশু, সে কিছু এখন বোঝে না, তাকে নিয়ে ময়দানে নেমেছো, ইনকাম করার রাস্তা খুঁজেছো, পেয়েছো। হ্যাঁ, নোংরাগুলো মহিলা নামে কলঙ্ক, মেয়ে ছেলের নামে কলঙ্ক, মায়ের নামেও কলঙ্ক তোরা, বুঝেছিস? বড় বড় কথা বলে ওই নোংরাগুলোকে ভিডিও করতে বলিস গালিগালাজ দিয়ে। নোংরা। আমি টিনাকে বলছি, টিনা যেরম আছে সেরমই থাকবে, ভালো থাকবে। এরকম মেরুদণ্ডহীন ছেলের কাছে আসার থেকে ও একা থাকা অনেক ভালো, বাবা মার কাছে থাকা অনেক ভালো, নিজের ভবিষ্যৎ পরে নিজে দেখে নেবে। এত অসভ্য একটা ছেলে, ভাবলে আমার ঘৃণা লাগে। এই বুড়িগুলোর সাথে মিশে একটা 25 বছরের মেয়েকে, যার বাচ্চার মা, যার সাথে 2-3 বছর 4 বছর সংসার করেছে, তারপরে সেই ওয়াইটিতে নোংরামি করছে। ওই মেরুদণ্ডহীন ছেলেটার গতর নেই, খেতে পাচ্ছে না, একটা 25 বছরের মেয়েকে নিয়ে এসে সমানে বেঁচে খাচ্ছে। আমার মনে হচ্ছে এখন ওই ছেলেটা নিজের বংশের পরিচয় দিচ্ছে, যেটা বেশ আগে 2 বছর আগে যে দিদি বলেছিল, যে বাড়িতে আমার নিজের মেয়ের কোনো সম্মান নেই, সেই বাড়ির অন্য বাড়ির মেয়ের কি করে সম্মান পাবে। আমি টিনাকে বলছি, এরকম হাজবেন্ডকে পাত্তা না দেওয়াই ভালো, একা থাকা অনেক ভালো। একটা মেরুদণ্ডহীন ছেলে, একটা নোংরা ছেলে, একদিন আসবে এক একটা করে ভয়েস শোনাবে। আর কি ভয়েস শোনাবে? বউকে বেঁচে খাচ্ছে এই দালাল বাজারেগুলোর সাথে মিশে। মজা পেয়ে গেছিস না তোরা? ছিনিমিনি করছিস একটা মেয়ের জীবন নিয়ে। হ্যাঁ, তোরা কে রে? তোরা কে? ন্যাকামি করছো একটা ফ্যামিলি নিয়ে, একটা মেয়েকে নিয়ে, একটা 3 বছরের বাচ্চাকে নিয়ে। তোদের জীবনের কোনো দাম নেই বলে কি অন্য লোকের জীবনের দাম নেই? কিরে ঢপা শাকচুনি, কিরে পতিতা, তোকে বলছি, তোদেরকে বলছি, নোংরাগুলো। এবং টিনার হাজব্যান্ডকে বলছি, মেরুদণ্ডহীন ছেলেটাকে বলছি, নোংরামি করতে আসো না। চ্যানেল খুলে প্রতিদিন একটা বুড়ি পতিতা, অসভ্য, চুল খুলে বাজারের মানে সাদে বলি পতিতা, প্রতিদিন মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছে। আর এই ঢপবাজ শাকচুনি সব শেখাচ্ছে মেয়েটাকে, তো বাচ্চার কোনো দিচ্ছে না। নোংরাগুলো। আমি ঢপবাজ শাকচুনিকে চিনি না? কেসটাকে 2 বছর 3 বছর ধরে টানবে। এই ঢপবাজ শাকচুনি কিছু উকিলের দালালি করে এই কেসটাকে দিয়েছে, দালালি করে কোনো উকিলের হাতে এই কেসটাকে টানবে, মানে টেনে 2, 3, 4 বছর 5 বছর ধরে টানবে। টেনে ওই মেরুদণ্ডহীন ছেলেটা টিনার যে হাজবেন্ড ছিল, এখন নেই, তার পয়সা খাবে।
তার পয়সা খাবে, আর সে পয়সা জোগাড় করার জন্যে একটা 25 বছরের মেয়েকে, বউকে, যাকে সে নাকি সাত ফেরে নিয়ে বিয়ে করেছে, সেই পয়সা রোজগার করার জন্য তাকে রোজ এই ইউটিউব মার্কেটে বিক্রি করবে, এই বাজারে বিক্রি করবে, করে পয়সা রোজগার করে কেস লড়বে। ওই মেরুদণ্ডহীন ছেলেটাকে বলছি, টিনার হাজব্যান্ডকে বলছি। আজ আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। ভেবেছিলাম ছেলেটা মনে হয় ভালো, মোটেই ভালো না, একদম ভালো না। এবং তার ফ্যামিলির দিকেও আমি আঙুল তুলছি। তার ফ্যামিলি বা ছেলেটাও যদি ভালো হতো তাহলে এই নোংরাগুলো সাথ দিত না, ওই পতিতার মতন মহিলাকে ঘরে ঢুকতে দিত না। যে মহিলা সংসার ভাঙতে পারে, জোড়াতে পারে না, ভাঙতে পারে, সেই মহিলাকে সমানে তাদের বাড়িতে যাচ্ছে আর কুবুদ্ধি দিচ্ছে। যদি ভালো মানুষ হতো এই মহিলাগুলোর কথা শুনতো না। ওরাও মোটে ভালো মানুষ না। টিনার শ্বশুর বাড়ি ছিল, যেই শ্বশুর বাড়িটা, তাদের কথা বলছি। এই নোংরামি দেখে কি আর বলবো। শোন ঢব্বাস শাকচুন্নি, তোর এরম নোংরামির জন্যে যে কি হবে তুই নিজেও বুঝতে পারছিস না, বুঝেছিস তো? তুই তো ডুববি, পতিতাও ডুববে আর ওই নোংরাগুলোও ডুববে। আমি বলে দিলাম, বারবার বলে যাচ্ছি এক কথা। তুই চ্যানেল খুলেছিস, তোর নাচতে ইচ্ছা করে, তোর অঙ্গি ভঙ্গি দেখে বোঝাই যায় তুই যে একটা বাজাইরা না। তুই বাজাইরাগিরি করে দেখা, তোর চ্যানেল তুই যেরকম খুশি করে চালা, কিন্তু লোককে ক্ষতি করে চ্যানেল চালাতে আসবি না, বুঝেছিস? তোকে সেদিনকেও বলেছি, পয়সার যখন এত দরকার লোকের বাড়ি বাসন মেজে খা, কিন্তু মানুষের ক্ষতির চিন্তা করবি না। শোন ঢব্বাস শাকচুনি, আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, ঠিক সেম এরকম তোকে জুতো মারতে, বুঝেছিস তো? তা আমি এখানে রাখছি, তুই নোংরামি করবি আর আমি আসবো। তো বন্ধুরা, ও সবার শুধু আইন কেস করে, ও সবাইকে কেস মানে আইনের ফেলবে, সবার ক্ষতি করবে। ওর ক্ষতি নাকি কেউ করতে পারবে না, কারণ ও অন্য গ্রহের মানুষ তো। আইন আমাদের জন্য আছে, ওর জন্য নেই। সেইটা একটু বোঝালাম যে আইন আমাদের জন্য যেরকম আছে, ওর জন্যও সেরকম আছে। তো বন্ধুরা, আমি এখানে রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।